গুগলে কিন্তু অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যারা হলো ম্যাথ এবং অন্যান্য ভিন্ন ভিন্ন সাবজেক্টে ব্যাকগ্রাউন্ডে, তারা অন্য ফিল্ডের হলেও তারা গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে। সারোয়ার হোসেন রাহাত কোয়েশ্চেন করেছেন, ভাইয়া অনার্সে আইটি রিলেটেড সাবজেক্ট পাইনি, গুগল জবকে টার্গেট করলে আমার রোডম্যাপ কেমন হবে? এক্ষেত্রে ডিপেন্ড করতেছে যে অনার্সে সে বর্তমানে কোন কি সাবজেক্টে আছে, এবং লাইক গুগল জব না, শুধু এই ধরনের কোনো জবের ক্ষেত্রে যেটা তারা টেস্ট করে সেটা হলো যে প্রবলেম সলভিং স্কিল, কমিউনিকেশন স্কিল এবং আদার থিং। তো আমি এখন যদি অনার্সে সিএসসির বাহিরে বা আইটি রিলেটেড এর বাহিরে অন্য কোনো সাবজেক্টে পড়ি, সেই সাবজেক্ট নিয়মিত একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি কতটুকু সময় দিতে পারবো এবং এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে, যে রিকোয়ারমেন্ট গুলো আমরা বললাম যে সিএসসি স্টুডেন্টের প্রয়োজন ভার্সিটি লাইফে, সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে কি কি করতে হবে। আমি তো এটা হলো সবার জন্যই সেম, যে একটা স্টুডেন্টের যে সিএসসি তে পড়ে সে অনার্সে এইমাত্র আমরা যে আলোচনা করলাম যে এই জিনিসগুলোতে তার দক্ষ থাকতে হবে। যে আইটি ফিল্ডে না, তারাও যদি গুগল বা সেম টেক ফিল্ডে সফটওয়্যার ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে তাদেরও সেম জিনিসগুলোই ভালোভাবে শিখতে হবে। এখন যদি সে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি এগুলো মেনটেন করে চলতে পারে এবং ভালোভাবে টাইম দিতে পারে দুটাতেই, আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। জি ভাইয়া। হ্যাঁ, এরপরে আমাদের কোয়েশ্চেন করেছেন মাহি এম, ভাইয়া আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমার ভার্সিটিতে সাবজেক্ট সোশ্যাল সায়েন্সের, আমার জন্য কি কোনো পসিবিলিটি আছে গুগলে যাওয়া নিয়ে? এগেইন সেম কাইন্ড অফ অ্যান্সার, যে একই টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, জি জি। হ্যাঁ, তো গুগলে কিন্তু অনেক অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যারা হলো ম্যাথ এবং অন্যান্য ভিন্ন ভিন্ন সাবজেক্টে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু দেখা গেছে যে তারা তাদের একাডেমিক এবং অন্যান্য ক্ষেত্রে সিএস ফিল্ডের যে সাবজেক্ট গুলো আছে, যে টপিক গুলো আছে, এগুলো ভালোভাবে আয়ত্ত করে এবং প্রবলেম সলভিং এও ভালো যোগ দেয়, যার ফলে দেখা যায় যে তারা অন্য ফিল্ডের হলেও তারা গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে এবং অন্যান্য কোম্পানিতেও সেম। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে কোনো বাধা হওয়ার কথা না, কিন্তু ওই আগের আগের কোশ্চেনের মতোই দুইটা ব্যালেন্স করা একটা ব্যাপার, এবং বাংলাদেশের এনভায়রনমেন্টে এই দুটো ব্যালেন্স করে এগিয়ে যাওয়াটা কাইন্ড অফ কতটা সে মেনটেন করে চলতে পারবে, এটা ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে।